হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একদম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে দেখেন কালা ভুনাটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। যে কাউকে একবার খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আর কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছিল, একদম মানে কালো একটা কালার। তো এই যে দেখেন, এখানে আমি কালা ভুনা করার জন্য প্রথমে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গরুর মাংসের মশলা, এটা না দিলেও হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দেওয়া, তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে কালারটা আসবে। এবার মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবে। 1 ঘন্টা পরে যে দেখেন, মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট একদম হাই হিটে জাল করে নেবেন। এক্ষেত্রে দেখবেন মাংস থেকে এরকম বাবল ওঠা শুরু করেছে। এরপরে হচ্ছে জালটাকে মিডিয়াম লো করে প্রায় 20 থেকে 25 মিনিট মতো জাল করে নেবেন। এখন দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা লাগবে না। আর যদি সেদ্ধ না হয় তাহলে পরে গরম পানি অ্যাড করা যাবে। তো এই যে দেখেন, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আমি একদম লো হিটে মাংসটাকে আরো 1 ঘন্টা মতো রান্না করে নিয়েছি। এর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিবেন, তা না হলে কিন্তু মাংসটা নিচে পুড়ে যাবে। তো এই যে দেখেন, এখানে মাংস থেকে একদম তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে বারবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দিবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর যদি মাংসটা সেদ্ধ না হয় তাহলে এখানে সামান্য পরিমাণে গরম পানি দিবেন। আর সেদ্ধ হয়ে থাকলেও যদি বারবার দেখেন তলায় লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে গরম পানি দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন আর তলায় লেগে যাচ্ছে না। এভাবে করে আমি রান্না করে নিচ্ছি প্রায় আরো 20 থেকে 25 মিনিট মতন। এই পর্যায়ে বারবার নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু জালটা থাকবে একদম লো হিটে। জাল বাড়ালে কিন্তু মাংসটা তলায় লেগে যাবে। তো একদম লো হিটে জাল রেখে মাংসটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। এখানে দেখেন মাংসটা কিন্তু অনেকটা ডার্ক কালার হয়ে এসেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে নাড়াতে নাড়াতে দেখবেন অনেক ডিপ একটা কালার চলে এসেছে, আর পানিটা একদমই শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে বারবার মিশিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু তলাতে পোড়া লেগে যাবে। আর আপনারা কিন্তু একদম অনবরত মেশাতে যাবেন না, তাহলে মাংসগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এবার আমি একটা প্যান গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 3 থেকে 4টা শুকনো মরিচ। তো এবার হচ্ছে আমি সেই তেলটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম, মানে মাংসটাকে বাগারে দিলাম। এরপরে ভালোভাবে তেলটার সাথে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট পর মাংসটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো। এক্ষেত্রে গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এর কারণে দেওয়া। তো এই যে দেখেন, নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মেশানোর পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম কালা ভুনার মতো কালো একটা কালার এসেছিল, যেটা আমার ক্যামেরার কারণে আসলে বোঝা যাচ্ছে না। তো এই যে দেখেন, চুলা থেকে নামানোর পরে আমি কিছু পিকচার তুলে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। এই দেখেন, এখানে কিন্তু শুধু উপরের মশলাটা পুরোই কালো হয়ে যায়নি, মাংসটার ভিতরেও কিন্তু একদম কালো কালার চলে এসেছে। এটার টেস্ট কিন্তু অনেক মজার ছিল, আর রেসিপিটাও খুবই সহজ। অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরোয়া উপকরণে খুবই মজার এই কালা ভুনা রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।